মৌলানা আজমল ডাঙৰীয়াৰ ৰণকৌশল নেকি কি উজনি অসমত গৈ লাহে লাহে তাতে তেওঁলোকে নিজৰ ৰাজনৈতিক চিন্তাধাৰাবোৰ প্ৰকাশ কৰিব। কিছুদিন আগতে আমি এটা ছবি দেখিলোঁ যে কেনেদৰে অসমৰ আমাৰ আইসকল আঁঠুকাঢ়ি মৌলানা আজমল ডাঙৰীয়াৰ ওচৰত গৈ সামান্য কিছু টকা তেওঁলোকে লৈছে। এই গোটেই ছবিটো গৌরব গগৈ সাহেব, আপনি কি কবার চাইতেছেন মৌলানা বদরুদ্দীন আজমল সামান্য কিছু টাকা দিছে, সামান্য কিছু টাকা দিয়ে আমার কইছে যে পাও ছও, এটা বুঝাবার চাইতেছেন? আর গাইস আপনারা কবেন সামান্য কিছু টাকা দিছে কিনা বলতে, ওরা সামান্য টাকা। আপনিও তো একটা এমপি আসিলেন, কয় টাকা দিছেন? আপনার দলের থেকে কয় পয়সা দিছে আচ্ছা দেখা নাই? হ্যাঁ, কি বুঝাবার চান যে উজনি আসামে যায়া সামান্য কিছু টেহা দিয়া বুড়ি ছোয়াইছে, মান ইজ্জত গেছে, তার পাশে এখন ইলেকশন করবো 2029-এ 31-এ টিকিট দিব এই ইউডিয়াতে, তাহলে তো লস হয়ে যাইব, মান ইজ্জত শেষ হয়ে যাব। এটা খবর চাইতেছেন নাকি? হ্যাঁ, কি বুঝাবার চান? মানুষ বুঝে এখন ভাত খায়। এই যে হেওয়া করা, বড় মানুষের হেওয়া করে মানুষের, তার মানে ইসলাম ধর্মে বাধা আছে, হিন্দু ধর্মে ওরা বড় বড় মানুষ হলে হেওয়া করে না নাই, জ্যেষ্ঠ মানুষ হলে হেওয়া করে পাও শুয়ে। তো বদরুদ্দীন আজমলটা করছে, কি অসুবিধা আছে? অসুবিধাটা কি? হ্যাঁ, আর সামান্য কিছু টেয়া দিছে ওটা। কি যে রাজনীতি আরম্ভ করছে এরা, শেষ।